নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রা। আগামীকাল অর্থাৎ ৩রা জুলাই থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। 15ই এপ্রিল থেকে আগাম রেজিস্ট্রেশন করা হচ্ছিল এবং এই মুহূর্তেও কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন চলছে এই অমরনাথ যাত্রার। অমরনাথ যাত্রা চলবে 28শে অগস্ট পর্যন্ত। হিন্দুদের অত্যন্ত পবিত্র এবং অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রা এই অমরনাথ যাত্রা। প্রতি বছরই এই কঠিন এবং দুর্গম অমরনাথ যাত্রাতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। কিন্তু কেন বারে বারে এই এত প্রতিকূলতা, এত বাধা থাকা সত্ত্বেও অমরনাথ যাত্রা করেন ভক্তরা? আপনারা জানেন যে বরফের শিবলিঙ্গ দর্শনের জন্য প্রতি বছর লাখো লাখো ভক্তের সমাগম হয় এই অমরনাথের গুহায় এবং সেই বরফ চুয়ে যে শিবলিঙ্গ তৈরি হয় তাকে স্বয়ংভূ বলা হয়। অন্যদিকে কথিত আছে দেবাদিদেব মহাদেব পার্বতীকে এই অমরনাথের গুহাতেই অমরত্বের কাহিনী শুনিয়েছিলেন, যার জন্য এটি অমর্ত্য হিসেবেও পরিচিত। যেটা বিষয় যে এই অমরনাথ গুহায় কিন্তু কোনো রকম অক্সিজেন থাকে না, অর্থাৎ অমরনাথ গুহার এই আশেপাশে অক্সিজেনের ঘাটতি কিন্তু খুব বেশি দেখা যায় এবং খাবার দাবারেরও কিন্তু অনেকটা অভাব থাকে বলেই আমরা জানি। তো সেই জায়গা থেকে প্রশাসনও কিন্তু বেশ কিছু সময় দেখা গিয়েছে যে অমরনাথ যাত্রায় সেখানে কিন্তু স্থগিত করে দিতে বাধ্য হয়। কিন্তু এমতো পরিস্থিতিতেও লাখো লাখো ভক্ত সেখানে পৌঁছে যান। কিন্তু এর মাহাত্ম্য কী? কেন পৌঁছে যান ভক্তরা? এর পিছনে কিন্তু একটা বড়সড় মাহাত্ম্য রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় যে এই এক দর্শনেই সমস্ত পাপ ধুয়ে যায়, অর্থাৎ বরফের শিবলিঙ্গ দর্শন করলেই সমস্ত পাপ ধুয়ে যায় ভক্তকুলের। এক দর্শনে মোক্ষ লাভের আশায় একেবারে পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে ভক্তকুল পৌঁছে যায় অমরনাথ যাত্রা করতে, যার জন্যই ভক্তরা সমস্ত প্রতিকূলতা কাটিয়ে, সমস্ত বাধা কাটিয়ে পৌঁছে যান অমরনাথ যাত্রা করতে। অন্যদিকে শুধুমাত্র বরফের শিবলিঙ্গ নয়, এরই পাশাপাশি একজোড়া পায়রাও কিন্তু বরফের শিবলিঙ্গের পাশে দেখা যায় এবং এই জোড়া পায়রা দুটো দর্শন করলেও কিন্তু এর একটা মাহাত্ম্য রয়েছে। আপনাদের জানাবো যে পৌরাণিক কাহিনী অনুসারে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে একটি কাহিনী শুনেছিলেন, অমরত্বের কাহিনী শুনিয়েছিলেন এবং সেই কাহিনী শোনাতে গিয়ে একজোড়া পায়রাও কিন্তু সেখানে উপস্থিত ছিল, এমনটাই পৌরাণিকে বলা হয়ে থাকে। এবং তারপরেই কিন্তু ওই পায়রা দুটি অমরত্ব লাভ করেছিল, অর্থাৎ তারপর থেকেই কিন্তু এমতো পরিস্থিতিতে আজও ওই জোড়া পায়রা দুটি শিবলিঙ্গের পাশে দেখা যায়, এমনই কথিত আছে। এবং তারপর থেকেই কিন্তু শিবলিঙ্গের পাশাপাশি জোড়া পায়রা দর্শনে মোক্ষ লাভ হয় এবং তার পিছনেও যে একটা মাহাত্ম্য রয়েছে তেমনটাই বলা হয়ে থাকে এই পৌরাণিক কাহিনীতে। কিন্তু তারপরেও দেখা যায় যে বিভিন্ন বাধা প্রতিকূলতা থাকে ভক্তদের সামনে, কিন্তু তারপরেও ভক্তকুল পৌঁছে যায় এই মাহাত্ম্য লাভের আশায় এবং তাদের এক দর্শনেই মোক্ষ লাভের আশায় তারা পৌঁছে যায় অমরত্ব পাওয়ার আশায় এই অমরনাথ যাত্রাতে, এমনটাই পৌরাণিক কাহিনীতে বলা রয়েছে। যেটা বিষয় যে অমরনাথ যাত্রা শুরু হয়ে গেছে, আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং অনলাইনে এখনও রেজিস্ট্রেশন চলছে। আগামীকাল প্রথম লটের যারা ভক্তকুল, যারা অমরনাথ যাত্রা করবেন তারা যাচ্ছেন এবং পরের যে লট যাবেন তাদের জন্য কিন্তু আগাম রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। 15ই এপ্রিল থেকে অগ্রিম রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে।